ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাংক নিফটি কীভাবে মুভ করেছে। সো দেখুন, ব্যাংক নিফটি গত কালকে যেভাবে মুভ করেছে, সো সেটা এখানে রয়েছে যে ব্যাংক নিফটি এখানে দেখুন একটি হ্যামার তৈরি করেছে এবং আপসাইডে হ্যামার তৈরি করেছে। সো ব্যাংক নিফটি এখান থেকে কিন্তু ডাউনে আসতে পারে, যেহেতু আমরা আগের দিনই বলেছিলাম যে ব্যাংক নিফটি কেবলমাত্র ডাউন সাইডে মুভমেন্ট তখনই দিতে পারে যদি কিনা এইসব ক্যান্ডেলের লোগুলো ব্রেক হয়ে যায়। দেখুন লোগুলো ব্রেক হয়েছে এবং মার্কেটে যে প্যাটার্ন আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা কিন্তু হ্যামার তৈরি করেছে। সো মার্কেটে যে লাস্ট সাপোর্ট জোন রয়েছে, সরি, 48,000-এর কাছে, সেই 48,000-এর কাছে কিন্তু মার্কেট এখানে হেডিং করতে পারে। সো 48,000-এর কাছে মার্কেট কিন্তু আসতে পারে। তো এখান থেকে সোজা 500 পয়েন্টের ফল কিন্তু হতে পারে। সো মার্কেট যদি কালকে ডাউনে খোলে তাহলে কিন্তু ফার্স্টলি আরও ডাউনে যেতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। আর মার্কেট 48,000 এখানে সাপোর্ট নিতে পারে। এখান থেকে যদি কোনো হ্যামার, যদি কোনো পিন ক্যান্ডেল, এইসব ক্যান্ডেল পাওয়া যায় তাহলে কিন্তু আমরা রিভার্স গেমও খেলতে পারি। সো কালকের জন্য মার্কেটে প্যাটার্ন অনুযায়ী দেখুন এখানে একটি রাউন্ডিং প্যাটার্ন তৈরি হয়েছে, জাস্ট রাউন্ড করে মার্কেট আসছে। সো এখানে কিন্তু মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে কিন্তু ফার্স্ট মার্কেট শার্পলি এখানে আসতে পারে এবং এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করে আবার যেতেও পারে। সো মার্কেটে টাইম লাগবে এই পর্যন্ত আসতে। এখানে যদি 10টা 11টা পর্যন্ত মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে টাইম লাগিয়ে দেয় তাহলে কিন্তু মার্কেটে এখান থেকে রিভার্স করে উপরে যেতে কিন্তু মার্কেটের টাইম লাগবে। সো মার্কেট এখান থেকে রিভার্সও করতে পারে। তো এখানে যদি পিন ক্যান্ডেল, কোনো হ্যামার ক্যান্ডেল, যে সব জায়গায় যদি হ্যামার তৈরি হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে রিভার্স করে মার্কেটকে উপরের দিকে যেতে দেখতে পারি। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড প্ল্যান হতে হবে। তো মার্কেটে যে মুভিং অ্যাভারেজ আছে, 50 ডেজের যে মুভিং অ্যাভারেজ আছে সেটা কিন্তু অনেকটা দূরে আছে। সো এই রিভার্স এখান থেকে সুইং করে এর কাছাকাছি আসতে পারে এবং এখান থেকে মার্কেটে যে ব্ল্যাক লাইন অর্থাৎ কোভিডের লাইন আছে সেটা কিন্তু অনেকটাই দূরে আছে। সো মার্কেট কিন্তু এইসব লাইনের টেস্ট করতে পারে। সো সেটা যা করবে সেটা পরবর্তীতে আমরা দেখে নেব এবং 15 মিনিট চার্টে আমরা দেখে নিলাম। মার্কেট যদি কালকে উপরে ওপেন হয়, এইসব জায়গাতে ওপেন হয়, তাহলে কিন্তু এইসব এরিয়াতে মার্কেট ফার্স্ট টাইম সাপোর্ট করে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, আবার এখান থেকে কিন্তু শার্প ফল করতে পারে, যেহেতু একটা গ্লোবাল আনসার্টেনিটি চলছে। সেটা আপনারা সবাই জানেন যে ইরান ইসরায়েলের যে ওয়ার সিচুয়েশন আছে, সো সেই সব সিচুয়েশন এসব কিন্তু হতে পারে। এবং এখানে দেখুন 50 EM এর যে সাপোর্ট লাইন আছে সেটা কিন্তু এখান থেকে সাপোর্ট করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারে এবং উপরের দিক থেকে যে রেজিস্ট্যান্স লাইন যাচ্ছে আমাদের 50 EM এর, সেই লাইন থেকে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। সো 3-4টে অপশন আছে। সো আমরা কালকে কীভাবে ট্রেড করবো, ফ্রেশ ট্রেড আমরা কীভাবে নিতে পারি। দেখুন মার্কেট যদি নিচে ওপেন হয় তাহলে ওয়েট করতে হবে 48,000 লেভেলে, কিন্তু আমরা একটা বাইং সাইডে মুভমেন্ট করতে পারি। যদি মার্কেট ওপরে ওপেন হয় তাহলে ওয়েট করতে হবে এইসব লাইন থেকে মার্কেটে আমরা একবার উপরের দিকের জন্য চালতা করতে পারি। মার্কেটে ডাউন সাইড কখন শার্প ডাউন সাইড হতে পারে মার্কেটে, দেখুন 48,000-এর নিচে যদি মার্কেট চলে যায় তাহলে কিন্তু এইসব লেভেলের থেকে বারবার করে সেলিং পজিশন আসবে। এবং কারণ এইসব এরিয়াতে অনেকের বড় বড় কল যারা শর্ট করেছেন তাদের কিন্তু এখানে হিট হয়ে যাবে এবং মার্কেট এখান থেকে কিন্তু ডাউন সাইডে চলতে শুরু করবে। সো আমরা দেখে নিই আমাদের নিফটিতে কী প্ল্যান আছে। দেখুন নিফটি ব্যাংক নিফটির থেকে শার্প মুভ করেছে, বেশি মুভ করেছে নিফটি। সো দেখুন নিফটি এখানে একটি পুরো ক্যান্ডেল তৈরি করেছে, যেটি কিনা এখান থেকে একটি মারুবোজো টাইপের ক্যান্ডেল। সো এই ধরনের ক্যান্ডেল কিন্তু শার্প মুভের ইঙ্গিত দেয়। সো নিফটির ক্ষেত্রে যদি মার্কেট ডাউনে ওপেন হয় তাহলে কিন্তু অনেক স্টপ লস হিট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরও ডাউন সাইডে এখানে চলে যেতে পারে। এইসব এরিয়াতে যদি ওপেন হয় তাহলে কিন্তু নিফটি 21,100 এইসব লেভেল কিন্তু টাচ করে দিতে পারে এবং ইভেন অন ব্রেকও করে দিতে পারে। কারণ কি এখান থেকে যদি একটি ট্রেন লাইন আমরা টানি, শার্পলি ট্রেন লাইন, তাহলে কিন্তু ট্রেন লাইন ব্রেক হয়ে যাচ্ছে এবং ট্রেন লাইন ব্রেক হলে মার্কেটে কিন্তু বড়সড় স্টপ লস হিট হয়ে মার্কেট কিন্তু ডাউন সাইডের জন্য আসে। তো ফার্স্ট আমাদের টার্গেট 21,119, 120 এইসব টার্গেটের জন্য মার্কেট কিন্তু এখানে হিট করতে পারে। সো আমরা যদি এখানে দেখি যে 15 মিনিট ক্যান্ডেলে মার্কেট কীভাবে মুভ করেছে। নিফটির ক্ষেত্রে দেখুন শার্পলি ডাউন ট্রেন্ড, ব্যাংক নিফটির ক্ষেত্রে মার্কেটে পুশ করার চেষ্টা করেছে, কিন্তু নিফটির ক্ষেত্রে শার্প ডাউন ট্রেন্ড এখানে চলেছে। সো নিফটিতে যারা ট্রেড করেছেন তারা কিন্তু এখান থেকে বড়সড় মুভ পেয়েছেন। সো এখান থেকে মার্কেটে যদি মার্কেট উপরে ওপেন হয় তাহলে কিন্তু সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে, দারুণ সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে মার্কেট এখান থেকে আপসাইডে যাওয়ার জন্য। আর যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়া থেকে রিয়াকশান নিয়ে মার্কেট ডাউন সাইডে আসার জন্য চেষ্টা করবে। তো সিম্পল ট্রেড প্ল্যান থাকবে আমাদের জন্য। এবং এখানে যদি আমরা দেখি যে আমাদের ডলার ইন্ডেক্স কী করছে। সো ডিক্সি ইন্ডেক্স আমরা এখানে নিয়ে নিয়েছি। ডিক্সি ইন্ডেক্স দেখুন, ডিক্সি ইন্ডেক্স কিন্তু এখানে শ্যুট করেছে আপসাইডে। সো ডিক্সির ক্ষেত্রে মার্কেট এখানে আপসাইড করার চেষ্টা করছে। সো
এখান থেকে 105-এর উপরে যাওয়ার চেষ্টা করছে, 105-6। সো আমি বলেছিলাম যে 104-এর লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই এটা দেখুন ডিক্সি শার্পলি ক্রস করেছে এবং তারপরে 105-এর লেভেলে গেছে, মার্কেট বন্ধ আছে। তো কালকে 106-এর লেভেলও ছুঁয়ে যেতে পারে, 6-এর লেভেল ছুঁলে কিন্তু মার্কেটে একটা বড়সড় ফল আসতে পারে। সো ফলের জন্য কিন্তু আমাদের এখানে রেডি থাকতে হবে। সো আমরা দেখে নিই এখানে ব্যাঙ্ক নিফটির কম্পোনেন্ট এইচডিএফসি ব্যাঙ্ক কীভাবে মুভ করেছে। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক নিচের দিকে ডোজি তৈরি করেছে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে নিচে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু পূরণ করতে পারে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে মার্কেট। সো মার্কেটে এখানে এইচডিএফসি ব্যাঙ্ক যেটা আছে, এই দেখুন এই এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু মার্কেট পূরণ করতে আসতে পারে। সো এখান থেকে আসলে মোটামুটিভাবে প্রায় এখান থেকে 70-80 পয়েন্ট এইচডিএফসি ব্যাঙ্ক যদি গ্যাপ পূরণ করে, সো মার্কেটে সেরকমভাবে শার্পলি ডাউন মুভ হতে পারে। এবং একটা ব্যাঙ্ককে উপরে তুলে রাখা হয়েছে, সেই ব্যাঙ্কটি হলো আপনারা সবাই জানেন আইসিআইসিআই ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক যথারীতি উপরে একটি হ্যামার, পিন ক্যান্ডেল বা পিন বার বলতে পারেন, সুইং টপ, তারপরে একটি ডোজি ইনডিসিশন ক্যান্ডেল, সো ডিসিশন সুইং টপ এসব বানাচ্ছে এবং নিচের দিকে যদি একটি শার্প ক্যান্ডেল বানিয়ে দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড় সড়ো ফল এবং এইসব এরিয়াতে রেজিস্ট্যান্স লেগে গেলে কিন্তু এই যে ক্যাশ মার্কেটের বাইং এসব কিন্তু এই মার্কেটে এইসব জায়গা পর্যন্ত নিয়ে আসতে পারে। সেটা আমি আগের ভিডিওগুলো বলেছি, এখনও বলছি যে মার্কেটে কিন্তু আসতে পারে, হতে পারে, হবেই, সেটা কোনো বলছি না যে এটা হবেই, কিন্তু এখানে পর্যন্ত কিন্তু হতে পারে। সো আমরা যদি দেখে নিই আমাদের এসবিআই কীভাবে কাজ করছে। দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এখানে যেটা কাজ করছে, সো এখানে একটি মারুবুজো ক্যান্ডেল এবং প্রায় এনগাল্প করে নিয়েছে গ্রিন ক্যান্ডেলকে। তো উপরে ওপেন হয়ে গ্রিন গাল্প করে নেওয়া এবং নিচের দিক থেকে যদি ট্রেন লাইন টানি এবং সেই ট্রেন লাইন কিন্তু এখানে কালকে যদি ওপেন হয় ক্রস হয়ে যাবে এবং 50 ডেজের যে ইএম আছে তার নিচেও মার্কেট যদি চলে আসে, সো এখান থেকে কিন্তু মার্কেট আসার দূরত্ব বেশি ছিল, কিন্তু এখান থেকে কিন্তু দূরত্ব কম হয়ে যাবে। তো তার ফলে কিন্তু মার্কেট 200 ডেজের জন্য টার্গেট করবে এবং এখানে কিন্তু লং টার্মের জন্য কনসোলিডেশন করতে পারে। সো মার্কেটে কিন্তু বড় সড়ো এসবিআইও ভালো জায়গাতে আছে মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য, আইসিআইসিআই ব্যাঙ্ক ভালো জায়গাতে আছে, এইচডিএফসি ব্যাঙ্কও ভালো জায়গাতে আছে নিচে নিয়ে আসার জন্য। এখন না আসলেও মার্কেট কিন্তু কয়েকদিনের মধ্যে এই পজিশনে আসতে পারে। তো অ্যাক্সিস ব্যাঙ্কে হ্যামার তৈরি করেছে এবং একটি ব্যাঙ্কটি ভালো আছে, সেটা হলো কোটাক ব্যাঙ্ক। কোটাক ব্যাঙ্ক একটি গ্রিন ক্যান্ডেল এবং তার মাঝখানে বেবি ক্যান্ডেল অর্থাৎ ইনসাইডের ক্যান্ডেল তৈরি করেছে। সো এখানে গ্রিন ক্যান্ডেলেরই বেশি ভূমিকা থাকে, যদিও এখানে মার্কেট এই সব এরিয়াতে কনসোলিডেশন করে মার্কেট নিচের দিকে ব্রেক করতে পারে আবার উপরের দিকে যেতে পারে, কারণ বেশিরভাগ চান্সেস থাকে কিন্তু আপসাইডে যাওয়ার। সো এইসব এরিয়া কিন্তু বুক মার্কেট যখন ক্রস করবে তখন আপসাইডে যাবে। সুতরাং কোটাক ব্যাঙ্ক একা বিশেষ তার এখানে ওয়েটেজ নেই, সে বিশেষ উপরের দিকে নিয়ে যেতে পারবে না। সো এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হ্যামার তৈরি করেছে। তো পাঞ্জাব ব্যাঙ্কও এখান থেকে কিন্তু এই হ্যামারের লেভেলটা ক্রস করলে পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু সাপোর্ট এরিয়া আছে এবং সাপোর্ট এরিয়ার নিচে যদি পাঞ্জাব ব্যাঙ্ক চলে আসে, এই এরিয়াটা সাপোর্ট, এই এরিয়াটা সাপোর্ট, এখানে সাপোর্ট এরিয়া আছে। তো এর নিচে যদি পাঞ্জাব ব্যাঙ্ক চলে আসে, মারুবুজো ক্যান্ডেল তৈরি করে বড় ক্যান্ডেল, তাহলে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কও নিচে চলে আসতে পারে এবং সেক্ষেত্রে পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু বড়সড় ফল হতে পারে। সো মার্কেট কিন্তু একটি ফলের জন্য ওয়েট করছে। আপসাইড মোমেন্টাম কিন্তু মার্কেটের প্রায় ক্যাপ হয়ে গেছে। সো আপসাইড মোমেন্টামের জন্য মার্কেটে কিন্তু ডাউন সাইড হওয়া দরকার। পাঞ্জাব ব্যাঙ্ক যদি ডাউন সাইড হয় এবং 50 EM যদি ক্রস করে দেয় এরকমভাবে ক্রস দ্বিতীয়বারের জন্য করে, তাহলে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্ক এখানে বড়সড় ফল দিতে পারে এবং যা প্রফিট হয়েছে 40 টাকা থেকে পাঞ্জাব ব্যাঙ্ক চলতে শুরু করেছে, 40-44 থেকে, সেখান থেকে কিন্তু 132-34 চলছে। তো 3 গুণ 4 গুণ হয়ে গেছে। এরপরে মার্কেটে এখানে কিন্তু প্রফিট বুকিং আসতে পারে। সো পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্সের জাস্ট এসবিআইয়ের মতো এখানেও হেড অ্যান্ড শোল্ডার টাইপের চার্ট প্যাটার্ন তৈরি করেছে। যদি দেখেন এটা একটি হেড, এই শোল্ডার তারপরে এখানে হেড এবং জাস্ট এটা একটা শোল্ডার হিসাবে এখান থেকে কিন্তু ডাউন সাইডে আসতে পারে হেড অ্যান্ড শোল্ডার। বাস এইটাই হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সো এখানে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন একটা রাফলি দেখা যাচ্ছে। তাছাড়াও এখানে কিন্তু যে ক্যান্ডেল আছে, এই যে সাপোর্ট এরিয়া, এইসব এরিয়া কিন্তু ক্রস করলে মার্কেট ডাউন সাইডে আসতে পারে। সো ইউএস মার্কেটেও জানেন যে 500-600 পয়েন্ট ডাউনে খুব ক্লোজ হয়েছে, যদিও আমাদের মার্কেট সেদিন ওপেন ছিল না। সো ভিক্সের ক্ষেত্রে আমাদের মার্কেটে প্রায় 3% ভিক্স বেড়েছে। হ্যাংসেং মার্কেট ডাউন ছিল। সো মার্কেটে বড়সড় প্লেয়াররা ডাউন সাইডে মুভ করেছে। ন্যাসডাক ইন্ডেক্স ডাউন করেছে। S&P 500 তো পুরোপুরি ডাউন হয়ে গেছে। দেখুন এখান থেকে বাইং করে নিয়ে গেছে এবং সেগুলো কিন্তু একদিনে প্রায় আপনার এখান থেকে গেছে মার্কেট। সো মার্চ থেকে আজকে এপ্রিল পর্যন্ত সেই একই জায়গাতে মার্কেট চলে এসছে। ন্যাসডাকের ক্ষেত্রে মার্কেট চলে এসছে প্রায় জানুয়ারির মার্কেট চলে এসছে এবং ডাউ জোন্সের ক্ষেত্রে জানুয়ারি মার্কেট চলে এসছে। S&Pর ক্ষেত্রে ওটা, ন্যাসডাকের ক্ষেত্রে আমি বললাম। তো এরকম ধরনের মার্কেট কিন্তু ডাউন সাইডে আসার জন্য
মুখিয়ে আছে। সো কালকে যদি ডাউনে খুব বেশি পান, তাহলে কিন্তু একবারের জন্য পজিটিভ চান্সেস নিতে পারেন, তারপরে কিন্তু হাল ছেড়ে দিতে হবে, কারণ ডাউন সাইডের মুভ এখানে বেশি আছে। সো ডাউনের মুভের জন্যই আমরা প্র্যাকটিসটা বেশি করব। যদি একেবারে কাছাকাছি ওপেন হয় তাহলে ডাউন সাইডের মুভটা বেশি নেওয়া যাবে, আর যদি একেবারে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে কিন্তু প্রফিট বুকিং আসবে, তারপরে আবার ডাউন সাইড আসতে পারে। অর্থাৎ প্রথমে যদি ডাউন সাইড খুব বেশি ডাউন খুলে যায় তাহলে কিন্তু প্রফিট বুকিং আসবে, মার্কেট উপরে যাবে, তারপরে আবার এখান থেকে কিন্তু ডাউন সাইড আসতে পারে। তো এইরকম মার্কেটের জন্য কিন্তু রেডি হয়ে থাকতে হবে আমাদের, যে মার্কেটে কালকে উঠেই সঙ্গে সঙ্গে ট্রেড নেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। পরবর্তীতে আমরা ধীরে ধীরে ট্রেড নিয়ে মার্কেট থেকে প্রফিট করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।